আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গুঁড়া দুধ দিয়ে দোকানের মতো পারফেক্ট সফট নরম তুলতুলে রসমালাইয়ের রেসিপি। গুঁড়া দুধের এই রসমালাইগুলো কম সময়ের মধ্যেই আর সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। যারা নতুন তারা যদি সহজভাবে এই রসমালাইগুলো তৈরি করতে চান তাহলে রেসিপিটি ফলো করতে পারেন। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রসমালাই তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.25 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডাটা দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘির পরিবর্তে এখানে সয়াবিন তেল অথবা বাটার দিয়েও এই রসমালাইগুলো তৈরি করে নিতে পারেন। এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে গুঁড়া দুধ, ঘি আর বেকিং পাউডারটা ভালোভাবে মিশে যায়। অপরদিকে একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম। এখন একটা চামচের সাথে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যখন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন অল্প অল্প করে ডিমের মিশ্রণ গুঁড়া দুধের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একেবারে ডিমের মিশ্রণটা দেওয়া যাবে না, এতে করে এই ডোটা নরম হয়ে যেতে পারে। আর এখানে আমি যতটুকু পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি সবটা ডিমের মিশ্রণ প্রয়োজন হবে না। আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে গুঁড়া দুধ নিয়ে আরও বেশি পরিমাণে রসমালাই তৈরি করতে পারেন। যখন ডোটা মাখানো হয়ে যাবে তখন এখান থেকে অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে গোল শেপের করে ছোট ছোট করে এই রসমালাইগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে আরও একটু বড় করেও তৈরি করতে পারেন। একইভাবে আমি সবগুলো রসমালাই তৈরি করে নিয়েছি। এখন আমি রসমালাইয়ের জন্য মালাইটা তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়েছি হাফ কেজি তরল দুধ। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন, আবার চাইলে এর মধ্যে অল্প করে গুঁড়া দুধও অ্যাড করে দিতে পারেন। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন দুধগুলো এরকম ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টি। চুলার তাপটা মিডিয়াম হিটে থাকবে আর মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়ার পরে একটা চামচ দিয়ে এভাবে করে মিষ্টিগুলো নেড়েচেড়ে দিতে হবে। চামচ দিয়ে মিষ্টিগুলো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আর মিষ্টিগুলো দেখতে যখন ঠিক এরকম হয়েছে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। আর এরই মাঝে ঢাকনাটা খুলে দিয়ে একবার এই মিষ্টিগুলো হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। আর এক সময়ে দেখা যাবে যে মিষ্টিগুলো কতটা ফুলে ডাবল হয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু এখন একদম রেডি। এখন রসমালাইগুলো চুলা থেকে নামিয়ে 30 মিনিট রেস্টে দেওয়ার পরে পরিবেশন করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে রসমালাইয়ের রেসিপি। আপনারা চাইলে এভাবে করে গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই এই রসমালাইগুলো তৈরি করে নিতে পারেন কম সময়ের মধ্যে। একটা রসমালাই আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি এই রসমালাইয়ের ভিতরটা কতটা সফট হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।